টাকার অবমূল্যায়নের সুযোগ কাজে লাগাতে রপ্তানিকারকদের তাগিদ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেই সাথে উন্নয়নশীল দেশে উত্তরণের পর সুযোগ সীমিত হওয়ার আগেই বিভিন্ন দেশের বাজারে রপ্তানিকারকদের প্রবেশ করার আহ্বান জানান তিনি। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি 2022 সম্মাননা কার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দেশের অর্থনীতির চাকা শক্তিশালী করতে রপ্তানিকারকদের পাশাপাশি অবদান ব্যবসায়ী নেতাদেরও। তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে সিআইপি 2022 সম্মাননা কার্ড প্রদান অনুষ্ঠানের এই আয়োজন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে উৎপাদন বাড়ানো, শিল্পভিত্তি মজবুত করা এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে সিআইপিদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। রপ্তানি সুসংহতকরণ ও বিকাশের জন্য বাজার বহুমুখীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি প্রয়োজন। রপ্তানি প্রবৃদ্ধিকে সুসংহত ও টেকসই রাখার জন্য আমাদের প্রয়োজন প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, ব্যাংক ঋণের সুদের হার কমানো, ডিউটি ড্রব্যাক সুবিধা সহজীকরণ, পরিবহন এবং সেচ কাজে জ্বালানি খরচ কমানো, বিনিয়োগের ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ প্রদান। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, গত বুধবার টাকার প্রায় 6% অবমূল্যায়ন করা হয়েছে। এর ফলে রপ্তানিকারকদের আয় বাড়বে। দেশ আমদানি নির্ভর হলেও ডলারের নতুন দামে রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা বাড়বে বলে আশাবাদী বাণিজ্য প্রতিমন্ত্রী। আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেসের জন্য আমাদের কিন্তু এই যে ডিভ্যালুয়েশনটা করতে হচ্ছে এবং আমরা আশা করি যে এতে আমাদের রপ্তানি বাণিজ্যের কম্পিটিটিভনেসটা বাড়বে। এই সুযোগটা আমাদের রপ্তানিকারকদের কাজে লাগাতে হবে। প্রতিমন্ত্রী বলেন, 2026 সালে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে দেশ। তখন সুযোগ সীমিত হয়ে যাবে। এর আগেই আগামী 3 বছর বিভিন্ন দেশের বাজারে প্রবেশ করার জন্য রপ্তানিকারকদের তাগিদ দেন তিনি। আমরা প্রায় 26টি দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের জন্য উদ্যোগ নিয়েছি। এই মাসেই আমরা জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আমাদের ফার্স্ট নেগোসিয়েশন আমরা শুরু করব 19 থেকে 23। এরপরে আমরা ভারত, চায়না, কোরিয়া, ইন্দোনেশিয়া। পরে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 140 জনকে এবং ব্যবসা বাণিজ্যে অবদানের জন্য 44 জনকে সিআইপি সম্মাননা কার্ড দেয়া হয়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।